আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজ আমি তৈরি করে দেখাবো একদম কম মশলায় কম ঝামেলায় রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল করার জন্য এখানে আমি মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলো আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। একদম কম মশলায় বললাম, তার কারণ এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করব না। বাটা মশলা ছাড়াও অনেক টেস্টফুল হবে এই রান্নাটা। আমি যেইভাবে রান্না করছি সেমভাবে যদি রান্না করো তাহলে অনেক টেস্টফুল হবে। আর বিশেষ করে যারা হোস্টেল বা মেসে থাকে তাদের কিন্তু মশলা করার অনেক ঝামেলা হয়, তাই তাদের জন্য বিশেষ করে এই রান্নাটা। এপিট ওপিট করে সমস্ত মাছগুলো আমি ভেজে নিলাম। এবার আমি মাছটা ঝোল করে নেব। তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে, ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মাছগুলো এপিট ওপিট করে সবগুলোই ভাজা হয়ে গেল। এবার আমি মাছটাকে ঝোল করে নেব। দেখুন মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা ঝোল করে নেব। তার জন্য এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। যেহেতু আমি কোনো বাটা মশলা ইউজ করছি না, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেই টমেটো কুচোনোটা দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। আর টমেটোটা একটু ভালোভাবেই কষতে হবে, না হলে টমেটোর গন্ধ থাকলে কিন্তু একদমই খেতে টেস্টফুল হবে না। টমেটোটা অনেকটাই কষা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, এবার দিলাম ধনে গুঁড়ো হাফ চা চামচ, আর দেব জিরে গুঁড়ো হাফ চা চামচ। মশলাটা একটু কষে নেব তেল ছাড়া পর্যন্ত। একটু জল দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা কষানো হয়ে গেল। এবার আমি যতটা ঝোল করব সেই অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। এবার সেই ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এবার আমি মাছটা, জলটা যাতে মাছের ভেতরে ঢোকে তার জন্য আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল রুই মাছের ঝোল।